এখন যাই দেখেন বহু মানুষ সমুদ্র সৈকতে মিশেল লাগিয়ে বসে আছে, কোন দিকে যাইতেছে ঘূর্ণিঝড়। এগুলা তো আমরা সবকিছু দেখতেছি বটে, কিন্তু এগুলা দেখার পর আমাদের কোনো অবস্থার পরিবর্তন নাই, মেশিনটা কাজে লাগায় না। কুদরত কার এটা আমরা কি করি না, চিন্তা করি। এইভাবে আল্লাহ পাকের কুদরতের যেই এক সুবিশাল বিস্তৃত, এই ফুলের কোনো রঙের শেষ নাই। এটা প্রত্যেকটি ক্ষেত্রে এটা কি চলমান, প্রত্যেকটি ক্ষেত্রে এটা বেগবান, প্রত্যেকটি ক্ষেত্রে এটা বিদ্যমান। শুধু একটু খেয়াল করা দরকার। আল্লাহ পাক তো আমাদেরকে মেশিন দান করছে, সেটা হচ্ছে ঈমান। খাঁটি ঈমান আল্লাহ পাকের বড় ধরনের কি নেয়ামত। এটার দ্বারায় সব বিষয়গুলো থেকে আপনি সঠিক বিষয়টি অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের কুদরত, বড়ত্ব এবং কিবরিয়ার বিষয়। এই একটি খবর পর্যন্ত পৌঁছে আমরা শেষ, যে আজকে এত নম্বর সিগন্যাল চলেছে, বাস এতটুক একজনকে বলতেছি, আমি শুনতেছি। বলনেওয়ালাও এর আগে যায় না, শুননেওয়ালাও এই ব্যাপারে কোনো চিন্তা করি না। হ্যাঁ, প্রচারকও চিন্তা নাই, বক্তারও চিন্তা নাই, শ্রোতারও কি নাই, চিন্তা নাই। এমন যেন না হয়। একটু সম বের করে আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ পাকের মোহাব্বত মারফত অর্জনের জন্য যদি একটু সামান্য মামুলাত, এটাকে যদি জিন্দেগির একটি মামুলাত হিসাবে, অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে যদি বানাইতে পারি, তাহলে আল্লাহর রহমতে বহু কামিয়াবি একেবারে বহু জলদি এসে যাবে আল্লাহর রহমতে। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের আমরা চলি ওনাদের সাথে, কিন্তু ওনাদের ব্যস্ততা, ওনাদের ওয়াজাইবগুলা ওনারা নিজে কি আদায় করতে থাকেন, পালন করতে থাকেন। খানা পিনা আমাদের সাথে খাচ্ছেন, আমরাও ওনাদের সাথে বসে খানা খাচ্ছি, কিন্তু ওনাদের কিছু ওয়াজাইফ আছে, মামুলাত আছে। এই মামুলাতগুলা ওনারা নিয়মিত আদায় করে যান। কি হয়তো আমরা বুঝিও কুলাইতে পারি না। আমাদের মতো হাসি তামাশার মধ্যে ওনারা ব্যস্ত, মজাক মস্কারিও ওনারা করতেছেন, কিন্তু এর ভিতর দিয়ে ওনাদের যেই কুদরতের নিদর্শনগুলা থেকে, ফুলগুলা থেকে ওনারা নিজেদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছেন। আল্লাহ পাকের মোহাব্বত এবং মারফতের মধু ওনারা আহরণ করে চলেছে, আমাদের হয়তো জানাও থাকে না। সকাল বিকালের আগমন নির্গমন, সূর্যের উদয় অস্ত, এর ভিতর দিয়ে ওনাদের কিন্তু ওনারা ঠিক মতো কাজ করে যাচ্ছে। আল্লাহ পাকের মোহাব্বতের বিষয়, মারফতের বিষয়, বড়ত্বের বিষয় নিয়মিত ওনারা এই মামুলাতগুলো আদায় করে যাচ্ছে। এভাবে মৌসুমের পরিবর্তন, কোনো সময় দিন বড় হইতেছে, কোনো সময় রাত্র বড় হইতেছে, দিন ছোট হইতেছে, দিন বড় হইতেছে, রাত্র ছোট হইতেছে, কোনো সময় গরমকাল, কোনো সময় ঠান্ডাকাল। এই কালগুলা নিয়মিত পরিবর্তনের ভিতর দিয়ে এগুলো সাধারণত চলতেছে। কিন্তু ওনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে খুব ভালোভাবে গ্রহণ করে নেন এবং এগুলা কেন্দ্রিক ওনারা আল্লাহ পাকের মোহাব্বত আর মারফতের
সমুদ্র পান করতে থাকেন। আল্লাহ তুমি আমাদেরকেও তৌফিক দান করো। যখন দিলের মধ্যে এমন একটি প্রয়াস, ইচ্ছে, আগ্রহ নিজেদের মামুলাতের বিষয়গুলা পালন করতে থাকবো, এগুলা নিয়মিত লক্ষ্য করতে থাকবো, তখন আর দুনিয়ার মোহ আর দুনিয়ার মহাব্বতের বিষয়গুলো তার দিলের মধ্যে আর আসে না, কিছুই আসে না। এটা বলাটা সহজ, বোঝাটা কঠিন। কাল, কথা, এগুলার দ্বারায় হাল কিন্তু বোঝানো কিন্তু সহজ নয়। কিন্তু আল্লাহ পাক আমাদের আকাবের, আমাদের আসলাফ, বুজুর্গানে দিন, আহলে দিল, আল্লাহ পাকের মাহবুব বন্দাদের তরিকেকার, ওনাদের সঠিক খাঁটি মামুলাতগুলা আমরাও যেন আদায় করতে পারি, তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তখন দেখবেন দিলের মধ্যে আর কোনো কিছু আসবে না, আসার শুরুতে নাই। আসলে এগুলার দুর্গন্ধে দিল নষ্ট হয়ে যায় এমন লাগবে। কোনো একটি মনের চাহিদার বিষয়টি দিলের মধ্যে যখন সে ঝুঁকি মারে, উকি মারে, তখন দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কি এগুলা, কেন এটা আসলো, কেন এটা আসলো? এটা আসলে দিলের কুখাদ্য, দিলের সুখাদ্য নয়, সে অনুভব করতে পারে। তখন নিজের বড়ত্বের বিষয়টি, অহংকারের বিষয়টি, দুনিয়াবি ব্যাপারে আগে বাড়ার বিষয়টি, দুনিয়ার মহাব্বতের বিষয়টি, হিংসা হাসাদের বিষয়টি, ঠেলাঠেলির বিষয়টি, নিজে উপরে উঠবো অন্যকে নিচে নামাবো, এই বিষয়গুলো তখন আর কখনো দিলের মধ্যে থাকবে না। থাকবে না মানে আসবে না। যদি কোনো কিছু আসে, সে লজ্জায় নিমজ্জিত হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে। কি, কেন এটা আসবে? মুঝে ফুलों के हंसने पर হাসি মালুম হতি। তখন এগুলা নিয়ে যারা মত্ত, তখন সে হাসে, এগুলো একটা বিষয় হইল, কেন এগুলা দিলের মধ্যে আসে? তার দিলের মধ্যে এগুলার আবাস কুবাসও থাকবে না। কিন্তু একটু সময় বের করতে হয়, নিজেকে একটু হাতে নিতে হয়, দিলকে হাতে নিতে হয়। দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবর আস্ত, দিলকে হাতে নিতে হয়। এখন মৌসুমের আজকে পরিবর্তন বড় ধরনের। আমাদের যেরকম শারীরিক পরিবর্তন আসতে থাকে, সুস্থতা অসুস্থতা গড়াইতে থাকে, এটা মৌসুমের উপর দিয়ে হুবহু একই অবস্থা। মৌসুমে সুস্থ হয়, অসুস্থ হয়, আক্রান্ত হয়, মৌসুমের মধ্যে এগুলো হয়, দিনও হয় এরকম, রাত্র হয় এরকম। সব বিষয়গুলো আসলে একই ধারা চলতেছে, একই ধারা চলতেছে। মাটির নিচে সেখানেও এই অবস্থা বিরাজ করতে থাকে, পানির নিচে সেখানেও এই অবস্থা বিরাজ করতে থাকে। পানির একদম নিচে, সমুদ্রের তলদেশে, সেখানেও আল্লাহ পাকের কুদরতের নিজামের বাইরে কিছু নাই, কিছুই নেই। সব কিছু আল্লাহ পাকের কুদরতের নিজামে গাঁথা, আর সব কিছুর দ্বারায় আল্লাহ পাকের মহাব্বত এবং মারফত, আল্লাহ পাকের বড়ত্বের কিবরিয়ার বিষয়গুলা একদম সামনে বাসমান হতে থাকে। যখন আল্লাহ পাকের বড়ত্বের, মহত্বের, কিবরিয়ার বিষয়গুলো দিলের মধ্যে আসতে থাকবে, তো দুনিয়ার হাকিকত, হাকিকাতুল আশিয়া, আশিয়ার হাকিকত, বস্তুর হাকিকত, আসবাবের হাকিকত, মাখলুকের হাকিকত, সব কিছু তার সামনে কি একদম বাসমান থাকবে,
সবগুলো আল্লাহ পাকের বড়ত্বের মহত্বের বিষয়গুলো, কুদরতের বিষয়গুলো যখন নাকি তার দিলের মধ্যে আসতে থাকবে, এটার সম্পর্ক কিন্তু আসলে দিলের সাথে, এটার সম্পর্ক মুখের সাথে নয়, ভাষার সাথে নয়, আলফাজের সাথে নয়, কালের সাথে নয়, এটার সম্পর্ক হচ্ছে হালের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, তখন দিলের মধ্যে আর কোনো কিচ্ছু থাকবে না। अब तो आजा अब तो खलवत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। তখন দিলের অবস্থা এমনই হবে। একমাত্র আল্লাহ পাকের বড়ত্বের বিষয়টি, মহত্বের বিষয়টি, আল্লাহ পাকের মহব্বতের বিষয় তার দিলের মধ্যে এটারই একমাত্র আগ্রহ থাকবে, এছাড়া অন্য কোনো কিছু তার দিলের মধ্যে আসবে না, আসার কথা নয়। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, আসবাব, উপকরণ, মাখলুক, সব কিছুর হাকিকত তার সামনে কি এনকেশাফ হইতে থাকে। হাকিকাতুল আশিয়া ফি কালবিহি মুনকাশিবুন হইয়া যায়, মুনকাশিবাতুন হইয়া যায়। আশিয়ার হাকিকত তার দিলের মধ্যে মুনকাশিব হইয়া যায়, তখন তার সামনে আশিয়ার কোনো অস্তিত্ব থাকে না, আসবাবের কোনো অস্তিত্ব কি মানে কোনো গুরুত্বই থাকে না, কোনো গুরুত্বই থাকে। এই কারণে এই ধরনের মৌসুম যখন আসে, মৌসুমের পরিবর্তন, কিছু আছে আমাদের শারীরিক পরিবর্তন, কিছু আছে আমাদের মানসিকতার পরিবর্তন। মানসিকও কিন্তু বড় ধরনের পরিবর্তন আসে। শারীরিক যেভাবে পরিবর্তন আসে, মানসিক এভাবে কি আছে পরিবর্তন আসে, মানসিকতার মধ্যে পরিবর্তন আসে, শারীরিক অবস্থার মধ্যে পরিবর্তন আসে। এরপরে পরিবার হলে তো আর কোনো কথাই নেই, পারিবারিক বিষয়গুলা সামনে আসতে থাকে। এরপরে যদি প্রতিষ্ঠান হয় তাহলে আর কোনো কথাই নাই, প্রাতিষ্ঠানিক বহু কিছু বিষয় সামনে আসতে থাকে। সমাজ হলে তো সামাজিক বিষয়গুলা, রাষ্ট্র হলে রাষ্ট্রীয় বিষয়গুলো, আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক বিষয়গুলো, সবগুলাই কি আল্লাহ পাকের কুদরতের অধীনে। সুবহানাল্লাহ, সবগুলাই কুদরতের অধীনে, সবগুলো আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে পরিচালিত হয়। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, তরুলতা, সমুদ্রের জোয়ার ভাটা, ছোট বড় যাহা কিছু আছে, সব কিছু আল্লাহ পাকের কুদরতের অধীনে, নিজামের অধীনে, নিজাম ভিত্তিক। সেখানে কোনো মখলুকের আর হাত থাকে না। কিন্তু আমরা হয়তো এই বিষয়গুলোকে আমরা মাথায় নিই না। আজকে সিগন্যাল হয়েছে, সিগন্যাল চলতেছে, আজকে আমরা বাংলাদেশে বা ফেনীতে সিগন্যাল চলতেছে, এটার উপরে আমাদের শেষ। কিন্তু এখানে কিছু বিষয় আছে নেয়ার। একটা ফুল যখন ফুটে তো সেখানে মধু পোকা যায়, মৌমাছি যায়, কিন্তু ফুল থেকে কি আহরণ করে? মধু আহরণ। এটা হচ্ছে মৌমাছির মূল কাজ। সেখানে আরো বহু পোকা আছে, সেগুলা খায় কিন্তু মধু হয় না। মধু এরা কি খায়, কিন্তু মধু কি জমা থাকে না, বহু সময় মধু বিষে পরিণত হয়ে যায়। আর কিছু আছে মধু তো কিছুই পায় না, যাই অন্য পোকা যাইতেছে, এই কারণে রঙের কারণে ছাপ পড়ে এবং জোরে যায় পড়ে, ফুলকেও কি ফাটি ফেলে, নষ্ট করে ফেলে। এমনও বহু কিছু আছে। আমরা যারা আছি, আমরা যদি আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে যদি সেখান থেকে যদি মধু আহরণ করার, আল্লাহ পাকের মহাব্বতের মারেফতের যে মধু, সেটা আহরণ করার যদি তৌফিক যদি আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তাহলে এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়, সবচাইতে কি বড় বিষয়। বহু কিছু সেখান থেকে মধু খায়, কিন্তু বিষে পরিণত হয়ে গেছে। আকবর এলাহাবাদী রহমতুল্লাহ বলছেন, অধিকাংশ যারা আল্লাহ পাকের কুদরতের মুখী নয়, এরা কুদরতগুলো দেখে বটে, সেখানে বহু কিছু পায়, কিন্তু বিষে পরিণত হয়ে যায়। শেষ পর্যন্ত কি আল্লাহকে অস্বীকার করে বসে থাকে। ভেমরুল খায়, কিন্তু ফুলের কি
রস, কিন্তু বিষে পরিণত হয়েছে। বিজ্ঞানও তো আল্লাহ পাকের কুদরতের এটা বিশাল একটি কি ফুল, এটার কত রকমের পাতা, কত রকমের পরিবর্তন, কত রকমের এটার কি রং, সকালে একরকম বিকালে একরকম, কোনো শেষ নাই। কিন্তু সেখানে এগুলো থেকে কেউ কিছু গ্রহণ করে বিষে পরিণত হইয়া যায়। এগুলা শেষ পর্যন্ত আল্লাহ পাকের কুদরতকে কি অস্বীকার করে বসে থাকে। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, दौर तो सिल जा रहा है पुरसरा मिलता नहीं। জ্ঞান বিজ্ঞানের বিষয়টি যেহেতু ঈমান নাই তাদের কাছে কি নাই, আসল যেটা বিষয় আছে সেটা নাই, তাদের কারবার নাই, ভিতরে মধু হওয়ার কি নাই, মেশিন নাই, কারবার নাই। সুতরাং এই ফুলের রস তাদের জন্য কি হয়ে যায়, জহর হয়ে যায়, জহরে পরিণত হয়েছে। আর কিছু আছে থাপ করি পড়ে, ফুল টুলো নষ্ট করে ফেলে। বড় বড় কি এগুলো আছে না, কি কয় এগুলা রে, আমরা দেশে ভোঁরা কয়, কথা পর্যন্ত এগুলা যাই ফুলের উপরে পড়ে, দেখবেন যে ফুলের পাতা নষ্ট করে ফেলছে। কিন্তু মৌমাছি কিন্তু জাগা মতো যায়, জাগা মতো সেখানে মুখ দেয়, জায়গাতে সেখানে কি ওগুলা থেকে কি মধু আহরণ করে, আর মধুয়ে থাকে। এইভাবে আল্লাহ পাকের কুদরতের যেই এক সুবিশাল বিস্তৃত, এই ফুলের কোনো রঙের শেষ নেই। এটা প্রত্যেকটি ক্ষেত্রে এটা কি চলমান, প্রত্যেকটি ক্ষেত্রে এটা বেগবান, প্রত্যেকটি ক্ষেত্রে এটা বিদ্যমান। শুধু একটু খেয়াল করা দরকার। আল্লাহ পাক তো আমাদেরকে মেশিন দান করছে, সেটা হচ্ছে ঈমান। খাঁটি ঈমান আল্লাহ পাকের বড় ধরনের কি নেয়ামত। এটার দ্বারায় সব বিষয়গুলো থেকে আপনি সঠিক বিষয়টি অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের কুদরত, বড়ত্ব এবং কিবরিয়ার বিষয়গুলো। এই যে একটা মৌসুম চলতেছে, এখন আমি চলাফেরা করার সময় একটু সময় বের করি, যেগুলো কে করতেছে, কার হুকুমে হচ্ছে। এত বড় ধরনের পরিবর্তন, কালকে কি ছিল, কি গরম, গরমের শেষ ছিল না গতকাল, সেটা কার কুদরত ছিল? কোনো মাখলুকের হাত ছিল সেখানে? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো এখানে হাত ছিল? আর আজকে এমন টপ টপ করে বৃষ্টি পড়তেছে, এটা কার কুদরত? এখানে কার হাত? হাজি। আবার এখানে সমুদ্রে বিভিন্ন রকমের তুফান উঠে, ঝড় উঠে, এটা কে উঠাইতেছেন সেখান থেকে? আমরা গিরে আনা গণি, বাসকার, আমরা গিরে গণি, এটা হয়েছে এই কারণে, এটা হয়েছে এই কারণে, এটা হয়েছে। গিরে গণি তো লাভ নাই। কুদরত দেখে কুদরতওয়ালাকে চিনা, কুদরতওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে আমাদের কি বড় কাজ। কুদরত দেখে কুদরতওয়ালাকে চিনা। আল্লাহ পাক আসবাব তৈরি করছেন এই কারণে যেন আমরা মুসাব্বিবুল আসবাবকে চিনে যাই। না, আমাদের যে চক্ষু, এই চক্ষু আল্লাহ পাকের কুদরতকে দেখে, কারিশমাকে দেখে, মালিককে দেখা যায় না। কুদরতওয়ালাকে, মুক্তাদিরকে দেখে না। এই চক্ষু দেখার শক্তি নেই, এই চোখের মধ্যে এই শক্তি নাই। কত কিছু আমরা দেখি না, কিন্তু এই শক্তি দেখি। বাতাস দেখি না, বাতাসে কিন্তু উল্টে ফেলাইতে আছে, আমরা দেখতেছি। তো দুনিয়ার মধ্যে এমন বহু কিছু আছে যেগুলো দেখা যায় না, কিন্তু তার কি ক্ষমতা খুব বেশি। তা এগুলা সব সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ সব আসবাবের মূল লক্ষ্য, আসবাবের পরিবর্তন, আসবাবের আসর ক্রিয়া, আসবাব সুজি, সবব সুজি, সবব সাজি, সব কিছু আল্লাহ পাকের কুদরতের নিদর্শন, আল্লাহ পাকের কুদরতের কারিশমা সব কিছু। এই সমস্ত বিষয়গুলো নিজের মানসিক অসুবিধা আসুক, শারীরিক অসুবিধা আসুক, নিজের পারিবারিক কোনো অসুবিধা সুবিধা ঘটতে থাকুক, নিজের সামাজিক কোনো কিছু ঘটতে থাকুক,
এইভাবে স্তর অনুযায়ী আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আরও যাহা কিছু আছে, যাহা কিছু পরিবর্তন করতে থাকে, আমরা যদি একটু খেয়াল করি, মেশিন তো আছে আমাদের কাছে। আল্লাহ পাকের মহব্বত মারেফত আহরণ করার, অর্জন করার, গ্রহণ করার শক্তিশালী মেশিন আল্লাহ পাক আমাদেরকে কি করছেন? দান করছেন। তাহলে আমরা শুধু একটু যদি খেয়াল করি, তাহলে আল্লাহর রহমতে এটার বড় উপকারিতা হবে। এখন যাই দেখেন, বহু মানুষ সমুদ্র সৈকতে মিশেল লাগিয়ে বসে আছে। কোন দিকে যাইতেছে? ঘূর্ণিঝড়। হাজি, বহু মানুষ যখন সূর্য চন্দ্র এর মধ্যে গ্রহণ এসে যায়, তখন দেখবেন হাজার হাজার মানুষ উৎসুক। এরা কি করে? মেশিন টিশিনের দূরবীন যন্ত্র নিয়ে সমুদ্র সৈকতে বসে থাকে যে সূর্যের কিভাবে গ্রহণ আসতেছে, সূর্যকে কিভাবে গ্রহণের ভিতরে সূর্য ঢুকে যাইতেছে, সূর্যকে গিলতেছে, আমরা গিলা বলি আর কি, সূর্যকে গিলে যেতেছে, আবার গিলা ছাড়ি দিতেছে। এগুলা তো আমরা সব কিছু দেখতেছি বটে, কিন্তু এগুলা দেখার পর আমাদের কোনো অবস্থার পরিবর্তন নাই, মেশিনটা কাজে লাগায় না। কুদরত কার, এটা আমরা কি করি না, চিন্তা করি না। এই কারণে সর্ব অবস্থা যদি একটি সবক এটা রাখা হয়, একটি মামুলাতের বিশেষ একটি অংশ যদি এটা রাখা হয়, যে পরিবর্তন, বৃষ্টি, তুফান, গরম, ঠান্ডা, সকাল বিকাল, যত রকমের ব্যতিক্রম, উত্থান পতন, সব সময় তো চলতেই থাকে কিছু না কিছু। একটি সবক যদি এটা রাখি যে আমি একটু মাথা 1 মিনিট মাথাকে ঠান্ডা রেখে একটু আমি চিন্তা করব। কি করব? চিন্তা করে আল্লাহ পাকের মোহাব্বত অন্তরে একটু চাপ দিয়ে বসানোর চেষ্টা করবো। এটা কে করতেছেন? একমাত্র আল্লাহ। তখন দেখবেন মুখ দিয়ে বের হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, এই সময়গুলো যখন আসবে একটু খেয়াল রাখা দরকার। শারীরিক কত রকমের বিষয়গুলো সামনে আসে, মানসিক কত রকমের বিষয়গুলো সামনে আসে, পারিবারিক কত রকমের বিষয়গুলো সামনে আসতে থাকে, এইভাবে প্রাতিষ্ঠানিক কত রকমের বিষয়গুলো, সামাজিক কত রকমের বিষয়গুলো, কত রকমের খোঁজখবর সামনে আসতে থাকে, উত্থান পতনের বিষয়গুলো। এরপরে মৌসুমের পরিবর্তন, অমাবস্যা পূর্ণিমার পরিবর্তন, ঠান্ডা গরমের পরিবর্তন, এগুলোর সময় একটু যদি কি করি, একটু মাথাকে ঠান্ডা করে যদি একটি সবক যদি এটার জন্য আমরা রাখি, তাহলে ইনশাআল্লাহ তাআলা বড় কি হবে? উপকার হবে আমাদের। এটা সমস্ত আহলুল্লাহ কাবেরদের আহলে দিলের বড় একটি সবক। এরা সব সময় এই বিষয়টি কি চিন্তা করেন, একটু ব্যতিক্রম হয়েছে বিষয়টি চিন্তা করেন, চিন্তা করে আল্লাহ পাকের মহাব্বত মারফত কিবরিয়াই অন্তরে একটু বসাতে থাকেন যে আল্লাহ পাক এত বড়, আমি কিছুই না, আমরা মখলুক কিছুই না, সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর খালেক কে? আল্লাহ। কিবরিয়া কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মরুরা রসদ কিবরিয়া ও মানি কে মুলকাশ কদিমাস তো জাতাশ কদি। শেখ সাদী রহমতুল্লাহ বলছেন কিবরিয়া একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য এটা শোভা পায়, আল্লাহর জন্য এটা লায়েক, কিন্তু আর কারো জন্য কি নয়, লায়েক। তো আমরা যদি একটু আসলে এই সময়গুলোর মধ্যে যদি নিজেদেরকে একটু সামান্য স্থির রেখে একটু কিছুক্ষণ চিন্তা করি, এই 1 মিনিট চিন্তা করলাম, কিছুক্ষণ পর আরেক মিনিট চিন্তা করলাম, এটা নিয়ে একবারে বসতে হবে, নির্জন অবস্থা অর্জন করতে হবে, রাত্রিকালীন হইতে হবে, কিচ্ছু না, এটা হাঁটতে হাঁটতে করতে পারতেছি, এটা গল্প করতে করতে আমার চিন্তা ভাবনা আমি করতে পারতেছি, এটা ওয়াজ নসিহতের ভিতর দিয়েও কথাবার্তার ভিতর দিয়ে আমি চিন্তা করতেছি, এটা শুতে শুতেও আমি চিন্তা করতে পারতেছি, এটা নিজের বিষয়গুলো সামনে রেখেও আমি চিন্তা ভাবনা করতে পারতেছি। এটার জন্য কোনো সময় নাই, খরচ নাই, কোনো কি নাই, পেরেশানি নাই, কোনো কিছু নাই, শুধু একমাত্র একটু ঠান্ডা মস্তিষ্ক রেখে যে আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো অন্তরে বসানোর জন্য আমি একটু চিন্তা করে দেখি যে কী অবস্থা। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের মহব্বত অর্জনের জন্য, মারফত অর্জনের জন্য নিয়ত করে এই সমস্ত মামলাতগুলো আদায় করে, অল্প সময়ের মধ্যে তার দিলের মধ্যে পরিবর্তন এসে যাবে আল্লাহর রহমতে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
লা আয়াতিল লিউলিল আলবাব। উলুল আলবাব বলা হয়েছে কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। কথা বুঝছেন? এতটুক পর্যন্ত পৌঁছা পর্যন্ত যদি একটু চিন্তা করি, আমরা তো সাধারণত এতটুক পৌঁছি না। একটি খবর পর্যন্ত পৌঁছি আমরা শেষ, যে আজকে এত নম্বর সিগন্যাল চলে, বাস এতটুক একজনকে বলতেছি, আমি শুনতেছি, বলনেওয়ালাও এর আগে যায় না, শুননেওয়ালাও এই ব্যাপারে কোনো চিন্তা করি না। হ্যাঁ, প্রচারকও চিন্তা নাই, বক্তারও চিন্তা নাই, শ্রোতারও কি নাই চিন্তা নাই। এমন যেন না হয়। একটু সম বের করে আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ পাকের মোহাব্বত মারফত অর্জনের জন্য যদি একটু সামান্য মামুলাত, এটাকে যদি জিন্দেগির একটি মামুলাত হিসাবে, অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে যদি বানাইতে পারি, তাহলে আল্লাহর রহমতে বহু কামিয়াবি একেবারে বহু জলদি এসে যাবে। আল্লাহর রহমতে কামিয়াবি একেবারে কি সহজ। একটু খেয়াল করলে আল্লাহ পাক দান করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে এতটুকু কথাবার্তা বললাম। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের সমস্ত আকাবেরদের এনে যাও, সমস্ত আকাবেরদের এনে যাও। আহলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে দেখছি, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখছি, এই বৃষ্টি চলতেছে, এই কাপড় দিয়ে শুয়ে আছে, ঘুম নাই, চিন্তা করতেছে, জিকিরে আছে, ফিকিরে আছে। কি তুফান আমাদের বাড়িতে! আমরা তখন এই পরিবার 6 পরিবার আমাদের বাড়িতে, আমার বুঝ হয়েছে তখন। আর তখন তো আমরা পড়ালেখা বহু দেরিতে শুরু করছি। 6 পরিবার, 5 পরিবারের ঘর পড়ে গেছে, কারো চাল উড়ে নিছে, মানে কারো কি টিন উড়ে নিছে, কারো ঘর পড়ে গেছে, সবাই আমরা ঘরে চলে গেছি। আমি আর আব্বাজান রহমতুল্লাহ আলাইহ এনে খাটের উপরে, চৌকির উপরে, তখন তো খাট ছিল না, চৌকি ছিল, চৌকির উপর আব্বাজান শোয়া অবস্থা। আমি আব্বাজান শুরু হয়েছে, আব্বাজান কাপড় একটা দিয়ে শুরু হয়েছেন। আর পুরা ঘরে মহিলারা কাঁদতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, চিৎকার করতেছে। হঠাৎ করে তুফানের ভিতর দিয়ে আব্বাজান রহমতুল্লাহ বললেন যে, বাবা তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না, ইনশাল্লাহ ঘর হটতো না। ওইটা মানে এই ঘর হটে গেলে আমরা কোথায় যাবো, এটা চিল্লা, বুঝছেন? এ ঘর যদি পড়ে যায় কোথায় যাবো? তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না, আল্লাহ আল্লাহ করো, ঘর হটতো না ইনশাল্লাহ। তুফান শেষ হয়ে গেছে। আমি একটু আব্বাজানের প্রশ্ন বেশি করতাম, এ আলিফ সোজা কেন, বা এরকম বাঁকা কেন? পিছনে পড়ছে যে আপনি কিভাবে বললেন ঘর হটতো না, কথা একটা আইয়ে না? এই তুফান চলের বাবা কইতাম, বাবা আপনি কিভাবে বললেন ঘর হটতো না? তোর কি দরকার, কথা বুঝছেন? আমি বললাম যে আমার দরকার আছে, আপনি কেন করলেন ঘর হটতো না? ঘর তো এনে কাঁপে, একবার এনে বাতাসের ঢেউ আসলে পুরা ঘর থর 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 কাঁপে, কি লাগে যে উড়ি চলে যাবে। হ্যাঁ, কীভাবে বললেন আপনি ঘর হটতো না? একবার, দুইবার, তিনবার, একদিন, দুদিন, তিনবার, 3 দিনের পরে আব্বাজান বলতেছেন, তোর লগে আর আমি ফাইলাম না। তো আমি দেখতেছি শুরু হয়েছেন যে অবস্থায়, এনে কাপড় একটা ঢাকা, দেখতেছি পাগড়িওয়ালা একজন মানুষ ঘরের বাইরে চতুর্দিক দিয়ে ছাইতেছে, কোনো বান ছুটি যার কিনা। তখন তো বান ছিল, তখন কি ছিল? বান ছিল। কোনো বান ছুটি যার কিনা, উকি টুকি দিয়ে ছাইতেছে আর ঘুরতেছে ঘরের চতুর্দিক দিয়ে। আমি জানি এটা ফেরেশতা আল্লাহ পাঠাইছেন, এই কারণে আমি বলছি ঘর পড়তো। এটা জাগ্রত অবস্থায় সচক্ষে দেখার কথা বলছি আব্বাজান রহমতুল্লাহ। তো এই কারণে বলতেছিলাম, এটা সমস্ত আহলুল্লাহ, সমস্ত আকাবের, আসলাফের এটা বড় একটি সবক। আল্লাহ পাকের কুদরতকে সামনে নিয়ে কি করা? চিন্তা করা। ওয়ান নাশিরাতে নাশরা, ফাল ফারিকাতে ফারকা, ফাল মুলকিয়াতে যিকরা, উজরান আও নুজরা। আরে বাবা, বলছে এই যে বাতাস বইতে আছে, এটা মুলকিয়াতে যিকরা, আল্লাহ পাকের স্মরণকে আল্লাহ ওয়ালাদের দিলের মধ্যে, মুমিনের দিলের মধ্যে কি হালকা করতে থাকে। উজরান আও নুজরা, কথা বুঝছেন? আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের বড়ত্বের বিষয়টি, হ্যাঁ, এগুলা কি হালকা করতে থাকে। মুমিন যারা, এগুলা থেকে এরা কি বহু কিছু অর্জন করতে থাকে। এই কারণে আজকে আমার জন্য দোয়া করবেন, আমিও যেন বাকি জীবন আল্লাহ পাক যতদিন হায়াত রাখছেন, নিজের সর্ব বিষয়গুলোকে সামনে রেখে ধাপে ধাপে সময় সময়
এক এক বিষয়কে নিয়ে 10 বার 15 বার 20 বার 50 বার 100 বার যতটুকু তৌফিক হয় দিনে যেন একটু চিন্তা করে দিলের মধ্যে একটু কি বসাইতে পারে। কিছু আছে লব্ধ চিন্তা করলাম, এটা কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটারও বড় আসর আছে। আরেকটি বিষয় আছে, আরেকটু গভীরতার সাথে কি করা, চিন্তা করা, এটা কার কুদরত? এত বড় মৌসুমের মধ্যে এই পরিবর্তন কিভাবে আসলো, কে করতেছেন? বাতাসের চলে একদিক থেকে, এখন চলে আরেক দিক থেকে, মেঘাচ্ছন্ন হইয়া রয়েছে, এগুলা কে করতেছেন? আর যত গভীরে যাবেন এটা গভীরতার কি নাই, শেষ নাই। যত গভীরে যাব গভীরতার কি নাই। আর এটা ফিকির করতে করতে আল্লাহর রহমতে আল্লাহ পাক কোথায় নিয়ে যাবেন? গভীরে নিয়ে যান। গভীরে যাইতে যাইতে একসময় আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাকের আরশে আলাহির সাথে সম্পর্ক পরিষ্কার হইয়া যায়, একদম পরিষ্কার হইয়া যায় যে আল্লাহ পাকের কুদরতের কারিশমার বিষয়গুলো সে যেন সচক্ষে দেখতেছে, সে সচক্ষে কি দেখতেছে। এই কারণে বলতেছিলাম যে আজকে আমরা আমাদের আকাবের, আমাদের আসলাফদের এই সবকটিকে আমরা গ্রহণ করি, কিন্তু আকাবেরদের বড় একটি দল এই ধরনের বিষয় দেখলে দরজা বন্ধ করি, ঘরের মধ্যে বসে থাকেন, শুয়ে থাকেন। কথা বুঝছেন তো? বহু সময় দেখবেন চাদর একটা দিকে কাপড় একটা দিকে নিজেকে মোড়া এইভাবে বসে আছে, চিন্তা মোরাকাবা বলা হয়, যেটাকে কি বলা হয়? মোরাকাবা। তা আমি বলতেছিলাম এতটুকু আমাদের সময় হয়তো বের করে কষ্ট হয়ে যাবে। ওরা তো ফারেক বাল, আহলে দিল সাহেব বাল, ওনারা পাচ্ছেন, আমরা তো আর কি এতটুকু বের করতে পারবো না। এগুলো করতে করতে আমাদের আয়োজন করতে হইতে প্রয়োজনীয় বিষয়গুলো হাতছাড়া হয়ে যাবে। সুতরাং আমরা হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, কথাবার্তার ভিতর দিয়ে, মজলিসে একা একই, শোয়ার সময়, সকালে বিকালে যখনই সুযোগ হয় একটু সামান্য সময় বের করে দিলের উপরে একটু চাপ দিব, এটা মিনাল্লাহ তাআলা। কি করতেছেন? সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। তখন দেখবেন এক সময় বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক সময় বের হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক সময় বের হবে, আরেক সময় বের হবে রাজিতু বিল্লাহি রাব্বা, আরেক সময় বের হবে কি, আরেক সময় বের হবে সুবহানাল্লাহ, আরেক সময় মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে বের হবে আল্লাহু আকবার। কথা বুঝছেন তো? আরেক সময় বের হবে ওয়ালিল্লাহিল হামদ। এভাবে বের হইতেই থাকবে আলফাজ এবং কি কালেমাগুলো। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জো হয়ে সর্ব অবস্থায় এই মামুলারটিকেও হাতে নেয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। এটার দ্বারা আল্লাহর রহমতে বাতিনি বড় তরক্কি হয়, বাতিনি বড় উন্নতি হয়, দিল থেকে গায়রুল্লাহ দূর হয়ে যায়। দিলের মধ্যে একমাত্র আল্লাহ পাকের কিবরিয়ায়ের বড়াইয়ে বসতে থাকে, তখন আর দিলের মধ্যে আর কিছু কি থাকে না। একমাত্র আল্লাহ পাকের যে দিলের সম্পর্ক সরাসরি আরশে আলাহির সাথে হইয়া গেছে, ওই দিলের মধ্যে আবার মাঝখান দিয়ে আর কি আসবে? কিছু আসবে না, কিছু আসবে না। আল্লাহর রহমত আসতে পারবে না আল্লাহর রহমত। তখন ওই দিল এ স্লোগান দিতে থাকে, খুঁজছে যা এ জঙ্গ জদলে নেয় কবত, ই দিলম আজ সোলহে হাহাম মিরমত। কি জদল, কি ঝগড়া, কি ফাসাদ, কি হিংসা, কি বিদ্বেষ, হ্যাঁ, এগুলার তো কোনো প্রশ্ন আসে না। এই সমস্ত দিল তো দুনিয়ার মধ্যে শান্তি অবস্থাও থাকাটাও বড় কি চিন্তা করে এরা, কে শান্তিতেও আমরা থাকবো না। সবসময় কি যেন দিলের মধ্যে হামাগুড়ি চলতে থাকে, দিলের মধ্যে তুফান চলতে থাকে। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের বাহিরে তুফান যা চলে এর চাইতে বহু বেশি তুফান দিলের মধ্যে চলে। বাহিরে যা বৃষ্টি বর্ষণ হয় এর চাইতে বেশি আল্লাহ পাকের মহাব্বত মারফতের বৃষ্টি দিলের মধ্যে বর্ষিত হতে থাকে। বাহিরে যা গরম পড়ে এর চাইতে আল্লাহ পাকের মহাব্বত মারফতের আগুন দিলকে জ্বালায় ছাই করতে থাকে তাকে। কথা বুঝছেন? এ বাইরের বাতাসের যে ঢেউ চলতেছে এর চাইতে বেশি তার দিলের মধ্যে কি ঢেউ বাতাসে চলতে থাকে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরতের, তোমার মারফতের বিষয়গুলো, কুদরতের বিষয়গুলো, বড়ত্বের বিষয়গুলো চিন্তা করে তুমি আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, পরিশুদ্ধ করে দাও। তোমার মহাব্বতে মারফতে আমাদের দিলকে আলোকিত করে দাও। গায়রুল্লাহর মহাব্বত আমাদের দিল থেকে দূর করে দাও। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।